নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল বাংলা, সঙ্গে আমি সোমনাথ। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং কখনো ভারী কখনো হালকা বৃষ্টি, যার জেরে জলমগ্ন ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকা। দীর্ঘ বর্ষণের পরে সাঁকরাইলের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যায়, যার ফলে বহু মাটির কাঁচা বাড়ি ভেঙে পড়ে এবং জলের নিচে বহু বাড়ি তলিয়ে থাকে, যে কারণে ওই জলমগ্ন দুর্গতদের উদ্ধার কাজে হাত লাগায় গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো। গতকাল রাত থেকেই তিনি উদ্ধার এবং ত্রাণের সামগ্রী নিয়ে দুর্গতদের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় যে স্কুল বা সরকারি বিল্ডিং রয়েছে উঁচু স্থানে, সেখানে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই ত্রাণের জন্য শুকনো খাবার এবং পানীয় জল বা ঔষধপত্রের ব্যবস্থা করা হয় এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে, ব্লক প্রশাসন থেকে পুলিশ প্রশাসন, তাদের প্রত্যেককেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমার বিধানসভা, বিশেষ করে গোপীবল্লভপুর বিধানসভায় এই বন্যাটা কি বছর বন্যাটা একটা চিরস্থায়ী কি বলবো স্থায়ী সমস্যার মতো রয়ে গেছে মানুষের। এবং এই রেইনি সিজনে বর্ষার সময় কি দুর্গতির কারণ হয়, ঘরবাড়ি ভেঙে যায়, শস্য হানি হয়, মানুষের প্রাণ পর্যন্ত যায়। বিগত সরকারের কোনো পরিকল্পনা ছিল না, কোনো প্ল্যান ছিল না তার স্থায়ী সমাধানের, তার ফলভোগ করতে হচ্ছে। আমি নিজে গেছি, গতকালও গেছিলাম, আজকেও গেছি, গিয়ে তাদের ত্রাণ দিয়েছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি। ওই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের ঘর দুয়ার পরিদর্শন করেছি এবং আমার সরকার এই বন্যা যাতে পরবর্তী বছর না হয়, এই ধরনের দুর্গতির সম্মুখীন মানুষকে না হতে হয়, তার জন্য স্থায়ী সমাধানের চেষ্টা করবে। আপাতত আমরা লক্ষ্য নজর রাখছি যাতে করে মানুষের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, প্রাণহানি না হয়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে প্রতি বছরেই সাঁকরাইলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে বহু মানুষ দুর্ভোগে পড়েন। বিগত সরকার এই জলমগ্ন অবস্থার উন্নতি ঘটানোর কোনো ব্যবস্থা নেয়নি। এবার এই সরকার সেই জায়গা থেকে সদর্থক ভূমিকা নেবে এবং এই দুর্গতদের পাশে তারা থাকার আশ্বাস দিয়েছে। মন্ত্রীকে হাতের কাছে পেয়ে দুর্গত মানুষেরাও কিন্তু অনেকটা উচ্ছ্বাসিত। যে বন্যা মরণ যন্ত্রণা থেকে যাতে বাঁচতে পারে, এর জন্য আমরা আমাদের রাস্তা মন্ত্রী সাহেবকে তো বললাম, রাস্তাঘাট যাতে খুব তাড়াতাড়ি হয়। এই যে ডাক্তিয়া 15 বছর ধরে মানুষগুলো যেন হাহাকারে মরছে, কি করব বুঝে উঠতে পারছি না। ঘরগুলো ভেঙে পড়ছে, তাও হচ্ছে না, পায়খানাগুলো সংস্কার হচ্ছে না। গতকাল বিডিও সাহেব এসেছিলেন, আজকে মন্ত্রীবাবু এসেছেন, আমাদের সবাইকে আশ্বাস দিয়েছেন গ্রামের উন্নয়নের জন্য, পরিবারের পাশে উনি থাকবেন আশ্বাস দিয়েছেন।